রাজপথে নেমেছেন আর ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম প্রকাশ করার জন্য বুড়া বয়সেও আহ্বান করেছেন। আল্লাহর চিনি বেশি, নবীর চিনি বেশি, যার ইলম বেশি সে রাসূলকে চিনি বেশি, যার ইলম বেশি সে আল্লাহকেও চিনি বেশি। আল্লাহকে চিনি বেশি বিধায়ী মুত্তাকি সে বেশি, তাকওয়া তার ভেতরে বেশি। এ কারণেই আলফাজে ইলম যার কাছে আছে সে মুত্তাকি না, আনোয়ারে ইলম সহ ইলম বা আমল জিন্দেগি যার আছে সে হলো মুত্তাকি। এ কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক হাদিস রিওয়ায়াত করার নাম না, তাকওয়ার নাম হলো ইলম, আমলের জিন্দেগির নাম হলো ইলম। যেমন জানে তেমন মানে। ওই আলেম যে জানে কিন্তু মানে না, তাকে দোজখের আগুনে সবার আগে ফেলা হবে। জানে এবং মানে, সে হলো মুত্তাকি আলেম। এ কারণে সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি হযরত আবু বকর। এটা যেমন উম্মতের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি আবু বকর বিল ইত্তিফাক, উম্মতের ভেতরে সবচেয়ে বড় আলেম আবু বকর। অথচ আবু বকরের রিওয়ায়াত কত বেশি না, আবু হুরায়রার রিওয়ায়াত যত বেশি। আলেম কিন্তু আবু বকর বড়, রিওয়ায়াত আবু বকরের কম। অনেক সময় বয়স কম হইলেও আলেম বড় হয়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় আলেম, বয়স কম কিন্তু বড় আলেম। আধা জাহান পরিচালনা করতে হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে বসায় রাখতেন। খাস মিটিং করলেও কাছে নিয়ে বসাইতেন, কাছাকাছি রাখতেন। মুরব্বীরা বিরক্ত হইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, তারে টেন্না বসায় রাখি কেন? হযরত ওমর একদিন মুরব্বীদেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখি এজন্য যে তার কাছে আল্লাহর রাসূলের কুয়ার বরকতে ইলমের খাজানা আছে। আমরা যদি কোনো ভুল করি সে আমাদের ভুল সংশোধন করে দিতে পারবে। একদিন তো বলেই ফেললেন, যা আপনারা জানেন না তা কিন্তু ইবনে আব্বাস জানে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন মুরব্বী সাহাবীদেরকে, এই বলেন তো দেখি সূরা নসরের দ্বারা আল্লাহ তাআলা কি খবর পাঠাইছে? এখান থেকে আমাদের সূরা নসর দিয়ে এই উম্মত কি পাইছে? সূরা নসর নাযিল হওয়ার পরে কেউ বলে যে বিজয়ের সংবাদ হয়েছে, দলে দলে লোক মুসলমান হইল, এই সংবাদ আসছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা আজকার করতে বলছে, তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দিচ্ছে, ইতমিনান আসছে। হ্যাঁ, এটাই আমাদের গুণ। কিন্তু ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করে, এই সূরা নসর নাযিলের দ্বারা কি শিক্ষা? সূরা নসর নাযিল করে আল্লাহ তাআলা উম্মতকে কি মেসেজ দিয়েছে? উম্মতকে মেসেজ দিয়েছে নবী তাড়াতাড়ি চলে যাবে। হযরত ওমর বলেন, এই কথাটাই আমরা কেউ বুঝি নাই, কিন্তু আবু বকর সূরা নসর যেদিন নাযিল হয়েছে সেদিনই বুঝেছে। সূরা নসর যখন নাযিল হয়ে গেল, সবাই আমরা আনন্দিত যে দলে দলে মানুষ মুসলমান হবে, ইসলামের পতাকার নিচে দলে দলে লোক আসবে। এখন খালি জিক্র আজকার, আর কোন যুদ্ধ জেহাদ নাই। কি আরামের জিন্দেগি আমাদের আয়া পড়ছে, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিছে। আমরা তো খুশি হয়েছি, কিন্তু হযরত আবু বকর কাঁদতেছিলেন। আবু বকরকে বলেছি, কাঁদেন কেন আবু বকর? আবু বকর বলে, তোমরা তো খুশি, কিন্তু আমার চিন্তার বেদর্শে আমি ব্যথিত হয়েছি। কারণ হলো সূরা নসর নাযিল হয়েছে, মানে হলো আমার পয়গম্বরের বিদায়ের সময় ঘনায় গেছে। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকবেন, এই যে আবু বকরের ইলমি কামাল,
এটা কানা আবু বকর আলামানা, আবু বকর সাহাবীদের ভিতরে আলেম। আলেমের কাছে ইলম আছে, তাই আল্লাহর মারিফত আছে, নবীর মারিফত আছে। আর আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেমরা প্রতিবাদী হয়, কারণ তারা ইলমের আলোয় হারাম হারাম দেখতে পায়। এ কারণে ডক্টর ইঞ্জিনিয়াররা মুখ বন্ধ করে বসে থাকতে পারে, কিন্তু মৌলবী মুখ বন্ধ করে বসে থাকতে পারে না, তার জবান খুলে যায়। কারণ সে জান্নাত সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়, জাহান্নাম সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়। কারণ ইলমের দ্বারাই তো আল্লাহ পর্যন্ত পৌঁছা, নূর, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছা নূর। এ কারণে ইলম হাসিল করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা এটা বলি না আপনাদেরকে আপনারা আলেম বানান, আলেম বানাইবেন, এত সস্তা না। আলেম আল্লাহ মনোনীত করলে হবে, আপনি চাইলে আলেম হবে না। আল্লাহর কাছে দোয়া করে যদি কবুল করাইতে পারেন তাইলে আলেম হবে, কারণ ইলম আল্লাহর খাজানার জিনিস। কিন্তু আমরা বলি আলেম না বানাইতে পারলেও তলবে ইলম বানান, নিজের সন্তানকে তালিবুল ইলম বানান। তার জরুরি কিছু ইলম যার দ্বারা তার ঈমান, তার ইসলাম রক্ষা হবে, সেটা তাকে দিয়ে দেন। যদি তাকে সামান্য ইলম দিয়ে দেওয়া যায়, নবীর কয়েকটা হাদিস, ছোট ছোট কোরআনের কয়েকটা সূরা, এগুলা যদি তার হৃদয়ে ঢুকায় দেওয়া যায়, তার কলবে ঢুকায় দেওয়া যায়, তাহলে এই ছোট ছোট ইলম গুলাই বটবৃক্ষ হয়ে তার ঈমান পাহারা দিতে থাকবে। হযরত খানবী উপমা দিয়ে বুঝাইছেন, মাটির ভেতরে দানা পুঁতা দিলে দানা যেমন একটা গাছ হয়, ছোট্ট বাচ্চার সিনায় কোরআন হাদিসের বীজ বপন করে দিলে এক সময় তার এই ছোট্ট ইলমটাই অনেক বড় গাছ হয়ে যায়, যে গাছের ছায়ায় তার ঈমান হেফাজত হয়, তারে নাস্তিকদের পাড়ায় কেউ টেনে নিতে পারে না। সে কাদিয়ানীদের পাড়ায় চলে যায় না যদি তার সামান্য কিছু ইলম হয়। কারণ এটা আল্লাহ রাসূলের ইলমে আটটা কামাল। আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। কোরআন যেমন জাওয়ামিউল কালিম, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা জাওয়ামিউল কালিম। কোরআনের একটি আয়াত যদি কারোর সিনায় থাকে, তাহলে এখানে একটি সাগর আছে, সাগর। এক আয়াতের জ্ঞান তাকে এক সময় এক সাগর হিদায়াতের বার্তা প্রদান করবে, একটা আয়াত। কারণ আল্লাহর কালামের একটা কালিমার মূল্য কেমন? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের ইলমের একটা কালিমার অনেক দাম। এটা এত বিস্তৃত যে এর ব্যাখ্যা লিখতে 7 সাগরের জল দিয়েও কাজ হবে, সকল গাছকে কলম বানাইলেও হবে, জিন ও ইনসানের হায়াতকে এর জন্য ব্যয় করলেও এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। জমিন ও আসমানকে কাগজ বানায় লিখতে থাকলে এক সময় ইসরাফিল বাঁশি বাজাবে, কিন্তু আল্লাহ পাকের কালামের, আল্লাহ পাকের কথার একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যেমন আল্লাহ রাসূলের মুখের ইলমি কামাল এটা যে নবীর একটা হাদিসও যদি কারোর মুখস্থ থাকে, তাহলে একটা ছোট্ট হাদিস তাকে এক সাগর আদর্শ দান করবে। উদাহরণ হিসাবে কুল্লু মুসকিরিন হারাম, আল্লাহ রাসূল বলে গেছেন, এবার বাবা ইয়াবা কোন নামেই আসুক, যে নামেই নেশা আসুক, নবীর এক হাদিস দিয়ে হারাম হয়ে যাবে। এরকম কিছুই কিন্তু দেন
যেটা শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুমিন নর ও নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। আপনারা যেন আপনাদের সন্তানকে জরুরি এইটুকু ডিগ্রিও যেন না দিতে পারেন, এই কারণে শিক্ষা সিলেবাসকে ধ্বংস করেছে বিগত দিনে আওয়ামী লীগ সরকার। আপনারা যেন দাওয়াত ও তাবলীগের 6 উসুলের মাধ্যমে আপনার যুবক প্রজন্ম, নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দিয়ে না ফেলতে পারেন, এ কারণে দাওয়াত ও তাবলীগকে 2 টুকরা করে এক গ্রুপের হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যাতে করে আপনি আপনার সন্তানকে চিল্লার জন্য বাড়ির থেকে না পাঠান। কোন মসজিদে যাওয়ার জন্য মায়ের খায়? আর আপনারা ওয়াজ নসিহতের মাধ্যমে উলামায়ে দ্বীনদের কাছ থেকে ছোট ছোট ইলম শিখে যেন নিজের ঈমান বাঁচাইতে না পারেন, এ কারণে মাহফিল বন্ধ করা হয়েছিল, আলেমদের মিষ্টি থানায় জমা দেওয়া হয়েছিল, মামুনুল হক থেকে শুরু করে এদেশের শত শত আলেমকে ফাঁসির ফেরের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, যাতে করে আপনারা যেন ইলম বঞ্চিত হয়ে যান, আপনারা যেন ইলমের ছোঁয়ায় নিজেদের প্রজন্মের ঈমানকে সুন্দর না করতে পারেন। যদি কারোর বুঝে আসে তাহলে তো ভালো কথা, আর যদি বুঝে না আসে তাহলে তার জন্য বক্তব্য এটাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সিদ্ধান্ত তোমার, তুমি কি জাগতিক জ্ঞানের মূল্যায়নই করবে, নাকি ইলম মূল্যায়ন করে ইলম নিজে শিখবে, সন্তান শিখাবে এবং নিজের পরিবারকে শিক্ষা দিবে, এটা তোমার ডিসিশন, সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার সন্তানকে শাহজালালের আওলাদ বানাবে নাকি নাস্তিক পাড়ার সদস্য বানাবে, তুমি হিসাব করে নাও এটা। সুতরাং এ জাতি আপনাদেরকে বলতে চাই, ইলমের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন করতে সদা প্রস্তুত রয়েছেন তো ইনশাআল্লাহ? এই দেশে উলামায়ে কেরামের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচারের ফসল আওয়ামী লীগ ভোগ করছে। শেখ হাসিনা খালি না, ইউনিয়নের কোন নেতাকেও ঘরে খুঁজে পাওয়া যায় না এখন। সুতরাং এখন যারা ক্ষমতায় আছেন অথবা যারা ক্ষমতা আসবেন, তাদেরকে বলবো, হযরত উমর যেমন ইবনে আব্বাসের ইলমের মূল্যায়ন করেছে, যদি কপালে কিছু ভালো চান তাহলে আলেমদেরকে নিজেদের কাছে ডেকে নিয়ে মশওয়ারা নিন, আলেমদেরকে রাস্তায় দাঁড়াতে বাধ্য করবেন না। আমার আজকের আলোচনার শেষ স্লোগান হল, আলেম ওলামা যেখানে, জোরে বলেন, আরো জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা নাই, যেই ইজতেমায় আলেম ওলামা নাই ওই ইজতেমায় আমরা নাই, যেই কাকরাইলে আলেম ওলামা নাই ওখানে আমরা নাই। আমরা আছি সেই কাকরাইলে, যেই কাকরাইলে ওলামা আছে, আমরা আছি সেই ইজতেমায়, যেই ইজতেমায় ওলামায়ে কেরাম আছে, আমরা আছি ওই খানকায় যেইখানে ওলামায়ে কেরাম আছে, আমরা আছি রাজপথের তার সাথে যেখানে ওলামায়ে কেরাম আছে। নাস্তিক আর মুরতাদের দোষরদেরকে সামনে বাড়তে দেব না। আমার এই সংক্ষিপ্ত সময়ের কথায় আমি যা বুঝাইতে চেষ্টা করেছি, নবী আসবে না, ইলম লাগবে, আলেম লাগবে। আর ইলম আর আলেম দ্বীন, এটা সংরক্ষণ এবং আলেম প্রস্তুত করার কেন্দ্র
জামিয়া কোরআনিয়া মিরাজুল উলুম। ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন। হুজুর অসুস্থ হয়ে পড়েছেন, আগে অনেক শক্ত ছিলেন। হুজুরের সাথে আপনারা সবাই আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার খেদমতে যারা যারা আছেন হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীনের সাথী হওয়ার তৌফিক দান করেন, আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।